আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ডেইলি ব্লগস। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো গরিবের বাণিজ্য মেলা। অ্যাকচুয়ালি গরিবের বাণিজ্য মেলা বলতে কি, আ আ এখন শীতকাল, প্রত্যেকটা পাড়া মহল্লাতেই কিন্তু মসজিদে মসজিদে আর কি এই মাহফিলগুলা, দোয়া মাহফিলগুলো হয়ে থাকে। তো এখানে কিন্তু এই যে ছোট ছোট যেই মেলাগুলা, সেগুলোও কিন্তু হয় অনেক। খাবার-টাবারের দোকান। বাট আমাদের এখানে এই যে আমাদের এখানে বড় মসজিদ নামে একটা মসজিদ আছে। এইখানে যখন ওয়াজ মাহফিলটা হয়, এইখানকার যে মেলাটা, এই মেলাটা আসলে অন্যরকম হয়। একটু অনেক বড় হয় আরকি। এইখানে আপনি শুধুমাত্র কাপড় বাদে আর সবকিছুই কিন্তু দেখতে পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে বিভিন্ন জিনিস উঠেছে। তো খাবার জিনিসও উঠেছে এবং খেলনাপাতির সাথে সাথে আ অনেক কসমেটিক্সের দোকানও কিন্তু উঠে আ আ দেওয়া হয়, এখানে স্টলও দেওয়া হয়। তো চলুন দেখে আসি আজকে আমাদের এখানে কি কি খাবার উঠেছে বা কি কি কসমেটিক্স উঠেছে। এখানে আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আমার ছোট বোন আর আমার বোনের ছেলে, বড় বোনের ছেলে, ওরা ফুচকা খাচ্ছিল। কিন্তু আমার আসলে ওদের ফুচকার যেই পরিবেশটা হাইজেনিক মেইনটেইন করে নাই আসলে লোকটা। আ তো ওই জিনিসটা দেখে আমার আর কি খাইতে মন চাইল না। তো আমি খাইনি, পরে ওরা ২ জন খাইলো। তো যাই হোক, এখানে আসলে যাওয়াটা হয়েছিল একটু খাওয়া-দাওয়ার উদ্দেশ্য নিয়েই। কিন্তু এখানে যেয়ে আমার আসলে কেন যেন কোনো কিছুই পছন্দ হয়নি। আমার কোনো কিছুই খাইতে মন চায়নি। তো এইখানে এই দোকানটা দেখে একটু আজব লাগলো। দেখেন, দূর থেকে এই পাশ থেকে দেখা যাচ্ছে একদম কিভাবে দোকানটাকে সাজিয়েছে। এটা সামনের থেকে দেখেন। এই দেখেন কি সুন্দর কালারফুল সব জুস। আপনাদের কার এইসব জুসগুলা ভালো লাগে? কিন্তু আসলে আমার এসব জুস একটুও ভালো লাগে না। আমার যেন কেন মনে হয় যে এগুলো হাইজেনিক মেইনটেইন করেনি। তো যাই হোক, আমি তো খাইনি, কিন্তু আমার বোন আবার খুব পছন্দ করে। আমার বোন দেখেন কি সুন্দর করে হাতে করে নিয়ে খাচ্ছে। আর আমি কি করতেছি আপনাদের জন্য একটু আপনাদের দেখানোর জন্য কাছে যেয়ে একটু ভিডিও করতেছি। বিভিন্ন কালারফুল কালার দেখেন, এগুলো সব কিন্তু কালার দেওয়া। এগুলো কিন্তু আসলে হাইজেনিক না খাওয়াটা। তো এখানে কিছু ছিল চিংড়ির চপ, তারপরে আপনার আম কি যেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ আরকি যেগুলোকে বলে। তো আপনি দেখেন এখানে কত লোক, আর এটার এরিয়াটা দেখেন কত বড়। এরা আসলেই কিন্তু এটাকে গরিবের বাণিজ্য মেলা কিন্তু বলাই যায়। তবে এখানে একটা আনকমন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই দেখেন, এই ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা যে কে মানে খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন। তবে খাননি এমন কোনো লোক নাই। কিন্তু এইটা বানানো কিন্তু আসলে কেউ দেখেনি আমার যতটুকু ধারণা। আমি ফার্স্ট টাইম দেখলাম। যদি কেউ দেখে থাকেন আগে, তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এইটা দেখেন, আপনাকে এটা জিনিসটা দেখাই। এটা হচ্ছে একটা কসমেটিক্সের দোকান। এইরকম ভিড় আমি ছোটবেলায় যখন বাজারে যেতাম, কসমেটিক্সের সেক্টরটাতে ঢুকতাম, তখন দেখতে পেতাম এইরকম ভিড়। তো আজকে দেখেন আমি এই ২০২৫ সালে এসে এইরকম একটা মেলায় এইরকম ভিড় একটা কসমেটিক্সের দোকানে দেখব, আমি কখনো কল্পনাই করতে পারি নাই। তো যাই হোক, ওখানে তো ঢুকতে পারলাম না। ওইটা আপনাদের দেখাইতেও পারলাম না। তো তার ঠিক পিছনেই এই মুরব্বি নানাটা আরকি এই টিয়া পাখি নিয়ে দাঁড়িয়েছিল। তো ভাবলাম দেখি টিয়া পাখিগুলাই তুলি। এইখানে আবার আ এই জিনিসটার নাম আসলে আমি জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন জিনিসটা নামটা কি? জিনিসটা বানানোর প্রসেসটা আমি ঠিক এখান থেকে দেখেছি, ঠিক জানি। এটা ২ টা ইসের মাঝখানে ডিম থাকবে। কিন্তু আসলে এটার নামটা কি আমি জানি না। তো যাই হোক, তারপরে এখানে আমরা আসলাম চটপটি খেতে। কিন্তু আমাদের ভাগ্যটা এতই খারাপ। আমরা দেখেন এখানে প্রায় ১০ মিনিট ধরে বসে থাকলাম। কিন্তু মামা অন্যদেরকে চটপটি দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। আমাদের চটপটি দেওয়ার কোনো খোঁজই নাই। দেন তারপরে চলে আসলাম। চটপটি আর না খেয়ে চলে আসলাম। পরে আমাদের দেখেন এই যে বাংলার আবরাম, সরি আবরাম না, আরবাজ খান। ইনি হচ্ছে বাংলার আরবাজ খান। কে চিনেন? আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই ওকে চিনেন। তো তারপরে স্পেশালি নিয়ে চলে আসলাম এই যে আগুন পান। আমি আসলে এটা, এই আগুন পানটা আগে কখনোই দেখিনি। আমি এই আগুন পানটাও কিন্তু এই মেলাতে যেয়েই দেখলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার স্পেশাল কিছু মোমেন্ট। এটা স্পেশালি একটা মোমেন্ট, কারণ আমি এটা আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখতেছি। তো দেখেন কিভাবে একটা পানে কেমিক্যাল মিক্স করে আগুন ধরালো। দেখেন আগুন কিন্তু ধরিয়েছে। ওই দেখেন হাতের পরে আগুন। আগুন পান কিভাবে দেখেন মুখের মধ্যে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন।
আমার কিন্তু দেখে ভয়ই পাচ্ছিলাম যে আসলে কি মুখে আগুন লাগে কি না, তো ইনি স্বাভাবিকভাবে খেয়ে নিল। সাথে একটা পিচ্চি ছিল মেয়েটা, মেয়েটা একটু ভয় পাচ্ছিল। দেখেন লাস্টে ও কিন্তু কেমিক্যাল মেশানো এই আগুন পানটা ও কিন্তু দেখেন খেতে পারে নাকি দেখেন, ও একটু ভয়ই পাচ্ছে। দেখেন প্রথমে যেতে চাচ্ছিল না, পরে কিন্তু আসার সময় বলে যে খাও খাও খাও, পরে দেখেন ও কিন্তু ঠিকই খেয়ে নিল। আমি একটু ভাবলাম যাক আমি একটু ভিডিও করে নিই, আমার একটু সুযোগ হলো ভিডিও করার, কারণ আমি তো খাবো না, তো কাউকে তো আপনাদেরকে দেখানোর জন্য তো কেউ না কেউ খাইতেই হবে। তো যাই হোক সব কিছু শেষ করে দেখেন আপনাদেরকে আরও মেলার এরিয়াটা এবং এখানে কত লোক সেগুলো আর একটুবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। দিয়ে এবার আমরা বাসার দিকে রওনা দিলাম। দেখেন রাস্তাটা খুবই অন্ধকার আর প্রচুর লোক, প্রচুর লোক। কারণ বাসার মহিলারা কিন্তু আসলে সচরাচর বাজারঘাটে যাওয়া বা মানে এইরকম মহলে তেমন একটা যাওয়া হয় না। তো এইসব মেলা হইলে কিন্তু এই বাচ্চারা বা মহিলারা একটু আসতে পারে এইসব জায়গায়। তো যাই হোক আমরা আসতে শুরু করলাম। মেলা মেলা থেকে কিন্তু আমরা অলরেডি বের হয়ে গেছি। কিন্তু দেখেন তারপরেও কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু আবার হচ্ছে দোকান আছে, অনেক দোকান। তো আসতে আসতে তো মাঝে আরেকটা কথাও বলে নিই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস দেবেন। এবং সর্বশেষে আমরা এরকম দেখেন গরম গরম জিলাপি ভাজতেছে। তো জিলাপি ভাজা দেখে লোভ সামলাইতে না পেরে ব্যাস গরম গরম জিলাপি অর্ডার করে ফেললাম। অর্ডার করে জিলাপি গরম কড়াই থেকে উঠাই হচ্ছে দিবে। এটা খেতে খেতে আমরা বাসায় চলে আসলাম। এই হচ্ছে আজকের গরিবের বাণিজ্য মেলা।